যেখানে উপস্থিত হয়েছি, সন্ন্যাসী মানে তো বুঝি আমরা সবাই, যে গৃহ ত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে, তার কেহ জন্মে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। সেই সন্ন্যাসী সর্বত্যাগী, যে ভগবানের নাম প্রচার করে ধর্ম রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। ধর্মযাজক, আমাদের ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে তাকে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়ে তাকে গ্রেফতার করে আটক রাখার নির্দেশ দিয়েছে মহামান্য বিজ্ঞ বিচারক মন্ডলী। কর্মে লিপ্ত হতে পারে, কিন্তু ধর্ম রক্ষার্থে সনাতন ভাইদের সাথে ঐক্যবদ্ধ ভাবে সে তার মৌলিক অধিকার, সনাতনী ভাই বোনদের মৌলিক অধিকার রক্ষার্থে, মৌলিক অধিকার আদায়ের দাবিতে সে মাঠে নেমেছিল। সে কোনো রাজনৈতিক সংগঠনের নেতা নয়। আমরা কোনো রাজনীতি করি না ভাই, আমরা সবাই সনাতনী। আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে পালন করার জন্য সকলের সাথে সহ অবস্থানে বাঁচতে চাই এই দেশে। এই দেশটি আপনার, আমার, সবার। আমি জন্মভূমি, এখানে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার ঠাকুর দাদা মানে আমার দাদার জন্ম হয়েছে, আমার দাদার জন্ম হয়েছে। অর্থাৎ এই জন্ম দেশটা জন্মান্তরে আমি এই দেশের নাগরিক। আমি আমার জন্মভূমিতে আমার অধিকার আদায়ের জন্য বৈষম্যের শিকার হতে হয়। যে আন্দোলন আমরা করেছি ঐক্যবদ্ধভাবে, বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা দেশে বৈষম্য বিরোধী, বৈষম্যহীন দেশ করতে চাই, বৈষম্যহীন সমাজ করতে চাই। আমরা সহাবস্থানে বসবাস করতে চাই। ভাইরা আমার, আমাদের মধ্যে কোনো সহিংসতা নেই, আমরা কোনো চুপ ঝামেলা চালাতে চাই না। আমরা শুধু আমাদের অধিকার চাই। আমরা শান্তিপ্রিয় জনতা, সনাতনীরা সবসময় শান্তিপ্রিয়। আমরা এখানে আজকে শান্তিপূর্ণ অবস্থানে ঘোষণা দিয়েছি, আমাদের ব্যানারে আপনারা অবশ্যই দেখেছেন। তা আমরা চাই এই শান্তিপূর্ণ সমাধান এবং অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি। আমরা সবাই মিলে চিন্ময় প্রভুকে মুক্ত করে আমরা ঘরে ফিরবো এবং সনাতনীরা আমাদের আত্মা দাবি যতক্ষণ বাস্তবায়িত না হবে আমরা কাঁধে কাঁধ রেখে আমরা রাজপথে থাকবো। এই দাবি, এই আমাদের সকলের দাবি, ঐক্যবদ্ধ ভাবে এই দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আমাদের এই